তো বেশ ভালো একটা ব্রেকের পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভ্যাগাবন্ড নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 21 আমরা দেখতে পাই তাকুয়ান তাকিজোকে পাহাড়ের উপরে নিয়ে যায় এবং সেখান থেকে পুরো মিয়ামতো গ্রাম দেখা যাচ্ছে। মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে বসে থাকা তাকিজো তাকুয়ানকে বলে তাকে মেরে ফেলতে। তাকুয়ান তার চোখের দিকে তাকিয়ে বলে তার ভেতরটা শুধু অন্ধকার আর যন্ত্রণায় ভরা। সে প্রশ্ন করে যদি তাকিজো সত্যি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হয় তাহলে মরার সময় কেন তার মুখে হাসি নেই? কেন সে গর্ব করে বলতে পারছে না যে সে একটা ভালো জীবন কাটিয়েছে? তাকিজো শুধু মৃত্যুই চাইতে থাকে। তখন তাকুয়ান তাকে মারতে মারতে বলে তুমি তো আগেই মরে গেছো। হতাশায় ভেঙে পড়া তাকিজো পাশের এক পাথরে নিজের মাথা আঘাত করতে শুরু করে। চিৎকার করে বলতে থাকে আমি কেন জন্মেছিলাম? শুধু ঘৃণা পাওয়ার জন্য? কারণ আমি একজন দানবের সন্তান। তাকুয়ান তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে কি সত্যি এভাবে নিজের জীবন শেষ করবে? সেই মুহূর্তে তাকিজোর মনে ভেসে ওঠে তার শৈশব, মাথাহাচির সঙ্গে সময় কাটানো আর বাকি সকল কিছু। তাকুয়ান শান্ত গলায় বলে রক্ত আর হত্যার জীবন তোমার জন্য নয়। এই কথা শুনে তাকিজো কান্নায় ভেঙে পড়ে। সে জিজ্ঞেস করে তাহলে আমি কি সত্যি বাঁচার যোগ্য? তাকুয়ান তার বাঁধন কেটে মুক্ত করে দেয়। তারপর বলে যারা অন্ধকার দেখেনি তারা আলো চিনতে পারবে না। সহ্য করো, একদিন আলো আসবেই। ঠিক তখনই দূর থেকে উৎসুর কণ্ঠ ভেসে আসে তাকিজো, তাকিজো। এবং এরপরে চ্যাপ্টার 22 শুরু হয়। তাকুয়ান তাকিজোকে বলে ওঠে আজ থেকে মিয়ামতো গ্রাম জানবে যে শিনমেন তাকিজো মারা গেছে, বিশেষ করে হনিদেন পরিবার। সে তাকিজোকে বলে নিজের অতীত ভুলে যেতে এবং মিয়ামতো গ্রামের আত্মাকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখতে। আজ থেকে তার নতুন নাম হলো মিয়ামতো মুসাশি। এবং এরই মাঝে 4 বছর কেটে যায়। 4 বছর পর মুসাশি পৌঁছায় কিয়োটোতে। তার হাতে কাঠের তলোয়ার দেখে সবাই তাকে পাগল ভাবছিল, কিন্তু মুসাশি জানতো ইয়োশিওকা সোয়ার্ড স্কুল কতটা বিখ্যাত। তাই সে সোজা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সে এক তরুণ সামুরাইকে কয়েকজন নারীর সাথে লুচ্চামি করতে দেখে। লোকটি মুসাশিকে সাবধান করে দেয় ইয়োশিওকা স্কুল চ্যালেঞ্জ করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু মুসাশি শান্ত গলায় বলে ওঠে সে মরার জন্য প্রস্তুত। সেই তরুণ মুহূর্তের জন্য নিজের তলোয়ার মুসাশির গলায় ঠেকায় এবং তারপরে চলে যায়। আর মুসাশি তখনও জানতো না যে আসলে এই মানুষটা ইয়োশিওকা সেইজুরো। এক দোকানে থামলে দোকানদারও তাকে পাগল বলে সতর্ক করে, কিন্তু মুসাশির লক্ষ্য একটাই, সূর্যের নিচে অজেয় হওয়া, যেটাকে ইংলিশে হাইলাইট করা হয়েছে ইনভিনসিবল আন্ডার দ্য সান। ইয়োশিওকা স্কুলে খবর পৌঁছে যায় যে কাঠের তলোয়ার হাতে এক ব্যক্তি চ্যালেঞ্জ জানাতে এসেছে, উয়েদা, যে হচ্ছে ইয়োশিওকা সোয়ার্ড স্কুলের একজন সদস্য। সে মুসাশিকে তাড়িয়ে দিতে চাইলেও মুসাশি সোজা সেইজুরোকেই চায়। শেষ পর্যন্ত তাকে বলা হয় আগে শিষ্যদের হারিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে। এবং এরপরে উয়েদা বলে তুই যদি মারা যাস তাহলে তোর দেহর সাথে কি করব? তোর সাথে কেউ এসেছে নাকি? এরপর মুসাশি বলে ওঠে আমি মারা গেলে আমার দেহ নদীতে ফেলে দিও। এদিকে সেইজুরো আকিমের সাথে সময় কাটাচ্ছিল। এবং এর পরে আমরা দেখতে পাই মাতাহাচিকে। তো আমরা বেসিক্যালি জানি যে মাতাহাচি কত বড় একটা পিস অফ শিট ক্যারেক্টার, যে কিনা তার বন্ধুর সাথে বেইমানি করে। তার হবু বউ যে কিনা তার জন্য অপেক্ষা করছিল, তাকে মন থেকে ভালোবাসতো, সে তার সাথে পর্যন্ত বেইমানি করে। তো এখানে আমাদেরকে দেখানো হয় যে মাতাহাচি আফসোসে ভেঙে পড়ে, কেননা তার স্ত্রী ওকো ছিল একজন পতিতা। আর আমরা জানতাম যে আমাদের মাতাহাচি কোনো কাজের না। এই জন্য ওকো তার পতিতা হওয়ার ব্যবসা চালিয়ে গিয়েছে একার জন্য। এই সকল কিছু দেখে মাতাহাচি ভেঙে পড়ে। এখানে যদি পার্সোনাল ওপিনিয়নের কথা বলা হয় তাহলে আমি অবশ্যই বলবো যে হারামজাদা আরো বেশি কিছু ডিজার্ভ করে। তো এরপরে আমরা দেখতে পাই মাতাহাচি নিজের জীবনকে ব্যর্থ মনে করে, কারণ সে হাজার মানা করা সত্ত্বেও ওকো তার পতিতার ব্যবসা ছাড়েনি। এবং পরবর্তীতে মাতাহাচি কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা চ্যাপ্টার 24 এবং 25 দেখতে পাই মুসাশি কাঠের তলোয়ার দিয়ে একের পর এক 5 জন শিষ্যকে হারিয়ে দেয়। এর কারণে পুরো স্কুল স্তব্ধ হয়ে যায়। মাতাহাচি বাইরে দাঁড়িয়েই বুঝতে পারে যে কেউ একজন একাই পুরো স্কুলকে চ্যালেঞ্জ করছে। পরে আমরা দেখতে পাই দেনশিচিরোকে, যে কিনা ইয়োশিওকা স্কুলের একজন হেড এবং সেইজুরোর ভাই। দেনশিচিরো উয়েদাকে বলে যে উয়েদা তুই অতিরিক্ত নরম, সরে যা এখান থেকে। কিন্তু উয়েদা বলে যে আপনি আমার মাস্টার, আমি কখনোই আপনাকে অপমানিত হতে দেব না, এই কাজটি আমাকে শেষ করতে দিন। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই দেনশিচিরো মুসাশির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং তারপরে একজন ঘুমের হাই ফেলতে ফেলতে হাজির হয়। এবং এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে সেইজুরো। তো এরপরে কি হলো তা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আড্ডাভার্সের সাথেই থাকবেন। ধন্যবাদ।